হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি ফুলকপি ও ব্রোকলি দিয়ে পাস্তার রেসিপি। একদম সিম্পলভাবে করা হবে। ফার্স্টেই কড়াইতে রিফাইন তেল দিয়ে আলুগুলো দেখো ঝিরি করে কাটা হয়েছে। আলুটা কিন্তু হালকা করে ভেজে নেব। তার জন্য কিন্তু আলুতে অল্প পরিমাণে কিন্তু নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পর আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা করে যখন ভাজা হয়ে গেছে তখন কিন্তু এই কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এর মধ্যে রয়েছে ব্রোকলি, ফুলকপি, গাজর। এই সবজিগুলো দেখো একদম ছোট্ট করে টুকরো করা হয়েছে। ব্রোকলি আর ফুলকপিটা যেহেতু এখানে তো সেদ্ধ করা হচ্ছে না, ডাইরেক্ট পুরো ভাজবো, এই জন্য কিন্তু একদম ছোট করে টুকরো করা হয়েছে। এদিকে ভাজাও কমপ্লিট। তারপরে কিন্তু এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কাটা দিয়ে দেওয়া হলো। এখানে লঙ্কার পরিমাণটা কমই আছে, যে যেমন ঝাল খাও সেই পরিমাণে দিলেই হবে। এখানে আমি যেমন আলুটা ফার্স্টে দিয়েছি, তোমরা যদি মনে করো পরেও কিন্তু দিতে পারো, তাতে ভালোই হয়। তাহলে আমার এদিকে ভাজাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। ডিমটা কিন্তু আলাদা করে ভেজে তুলে রাখিনি, এই ভাজার মধ্যেই ডিমটা দিলাম। সাথে কিন্তু অল্প পরিমাণ নুন দিলাম ডিমের মধ্যে, দিয়ে ভালো করে ডিমটার সাথে সবজির সাথে একেবারে মিশিয়ে ভেজে নিলাম। এদিকে দেখো ভাজাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে সস দিয়ে দেবো। এখানে শুধু আমি টমেটো সসটাই ইউজ করেছি, আর কোনো সস আমি ইউজ করিনি। এর মধ্যে যদি অন্য কোনো সস দিতে চাও দিতেই পারো, তাতে ভালোই হয়। আমি শুধু সিম্পলভাবেই যেহেতু করছি এই জন্য বেশি সস ইউজ করিনি। ভাজাটা এদিকে যখন আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। দেখো ভাজাটা পুরো কেমন কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু পাস্তাটা আগে থেকেই সেদ্ধ করে রাখা হয়েছিল জল ঝরিয়ে, পাস্তাটা কিন্তু এই ভাজার মধ্যে দিয়ে দেওয়া হলো। ব্যাস, ভাজার মধ্যে দেওয়ার পর এবার নেড়ে চেড়ে নেব কিছু সময় ধরে। পাস্তাটা যখন সেদ্ধ করেছিলাম তখনও যেমন নুন দিয়েছিলাম, পরে কিন্তু লাস্টে এই পাস্তার সাথে সবজিটা মেশানোর টাইমেও কিন্তু একটু নুন দিয়ে দিলাম। এই যে টিফিনটা আজকে দেখাচ্ছি এটা কিন্তু একদম চটজলদি একটা সিম্পল টিফিন। এটা তোমরা চাইলে ট্রাই করেই দেখতে পারো, খুব তাড়াতাড়ি তোমরা বানিয়ে ফেলতে পারবে। তাহলে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আর সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।